আসসালামু আলাইকুম। কেমন আছে বন্ধুরা সবাই? আই হোপ সবাই অনেক অনেক ভালো আছো। চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে। ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে এবং ভিডিওটা ভালো লাগলে কোথাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। প্রথমে বেডশিটটা চেঞ্জ করব, বালিশের কাভারগুলো চেঞ্জ করে নিতেছি। আর তোমরা ভিডিও দেখো, লাইক দিতে ভুলে যাও প্লিজ, লাইক দিয়ে দিবে। তোমাদের একটা লাইক আমাদের নতুন একটা ভিডিও বানাতে উৎসাহিত করে, আর তোমাদের লাইকের কারণে আমার ভিডিওটা অন্যের কাছে পৌঁছে যায়। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও প্লিজ। তো বালিশের কাভারগুলো পাল্টায় নিলাম, তারপর চাদরটা তুলে নেব। এই বিছানায় আমরা সবাই সারাদিন থাকি, তো এই জন্য ময়লা হয়ে যায় তাড়াতাড়ি। দুই সপ্তাহ পর পর চেঞ্জ করতে হয়। চাদরটাকে উঠিয়ে নিতেছি, তারপর বিছানাটাকে সলার ঝাড়ু দিয়ে সুন্দরভাবে ঝেড়ে নিব। তখন নতুন আর একটা চাদর বিছিয়ে দিতেছি। সারাদিন এখানে আমরা সবাই থাকি, যার কারণে বিছানাটা একটু বেশি ময়লা হয়, জন্য এটা চেঞ্জ করতে হয় খুব বেশি। তো বিছানাটা সুন্দরভাবে ঝেড়ে মুছে নতুন একটা বিছানা বিছিয়ে টান করে নিলাম। এই তো হয়ে গেছে গুছানো। এখন ওয়ার্ডরোবের উপরে দেখো সব সরানো ছিটানো, এগুলো একটু মুছে পরিষ্কার করে নেব। প্রচণ্ড ধুলা, টিস্যু বক্সটা মুছলাম, ওষুধের বক্স, সব কিছু একটু পরিষ্কার করে নিই মুছে। ঢাকা শহরে প্রচুর বালি থাকে, প্রতিদিনই রেগুলারই মুছতে হয়। সবগুলো একটু পরিষ্কার করে নিই। ফুলের টপটাও ধুলা মালিক ভরে গেছে, টিভিটা বন্ধ করে দিলাম। ফুলের উপরে প্রচুর ধুলা পড়ে, প্রতিদিন তো আর ধোয়া যায় না, ধুইলে কালার নষ্ট হয়ে যায়। ওয়ার্ড্রোবটার বয়স অনেক বছর হয়ে গেছে, ওয়ার্ড্রোবটা একটু পরিষ্কার করে নিই। কালারটা গেছে গিয়া সাদা সাদা হয়ে, শুধু বালু। এখন ওষুধগুলো আবার রেখে দিই। এই সাইডটা হয়েছে, সামন দিয়ে আবার একটু পরিষ্কার করে নিই। ইয়ারফোন সব কিছু সরানো ছিটানো, রিমোট, এগুলো একটা ঝুড়িতে ভরে নিলাম। এখন রিসিভারটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিই। কালো ধুলা খুব দেখা যায়। একটা চার্জার, ছোটো ফ্যান, আর এটা ডিজিটাল হেরিকেন, এটাও একটু পরিষ্কার করে নিই। ওয়ার্ডরোবে থাকে, দেখো কি সুন্দর আলো, আপনাদেরকে একটু জ্বালিয়ে দেখালাম। আর এই যে বোতলগুলোতে সুন্দর ডিজাইন করে নিচ্ছি। একটা সসের বোতল আর একটা বোতল নিয়ে আসছে। এই তো ফাইনাল লুক এরকম হলো। তারপর শোকেসটা উপর একটু পরিষ্কার করে নিই। খয়েরি কালারের ফার্নিচারে প্রচণ্ড ধুলা পড়ে, প্রতিদিনে এই দুইবার মুছলেও দেখা যাবে যে ধুলা উঁচা হয়ে রয়েছে। বালু, প্রচুর বালু, পাশে আবার বাড়ির কাজ করে, এই জন্য ধুলাটা একটু বেশি আসে। আর খয়েরি কালার কখনোই সুন্দর না, তারপর খয়েরি দেখতে সুন্দর কিন্তু কালার নষ্ট হয়ে যায়। কয়দিন আগে বার্নিশ করাইছি কিন্তু তাতে কোনো লাভ হয় না, আবার নষ্ট হয়ে গেছে। আর ধুলা পড়লে প্রচুর খয়েরির উপরে দেখা যায়। বসে বসে সুন্দর করে ফুলের ভিতর দিয়ে পরিষ্কার করে নিলাম। এই তো সব গুছানোর পরে আমার রুমের অবস্থা। ঢোকার পরে ডাইনিং রুমের থেকে ঢুকলে পাশে একটা চেয়ার রাখছি, তারপর লকার, তারপর ওয়ার্ডরোবে অনেক কিছু আছে, উঁচা হয়ে আছে। আমার মতন এরকম কার কার ওয়ার্ডরোবের অবস্থা। এই তো অনেক কিছু রেখে দিছি। তারপরে আমার খাটের পাশে একটা ফ্যান আর মেশিন রাখছি। বাহিরে আমার রুমে একটাই জানালা, যে বাহিরে রৌদ্র উঠছে, প্রচণ্ড গরম। দেখো এই যে খুলে রাখা যায় না, পাশে আবার বিল্ডিং দেখা যায়। আর আমার পাশে একটা ছাদ, এটা আমার বারান্দা, কাপড়ে অন্ধকার হয়ে আছে। তো
পরে পাশে আবার একটা আলমারি রেখেছি, আলমারির উপরে দেখো কী অবস্থা, উঁচা করা। তার পাশে শোকেস রাখছি। ঢাকা শহরে শুধু মালামালে ঠাসা, জায়গা কম, রুম ছোট। তো পুরো শোকেসটা। তার পাশে আবার একটা ঝুড়ি রাখছি, ওটার ভিতরে বেডশিট আর উপরে 2টা জায়নামাজ রাখছি, 2টা হ্যাঙ্গার রাখছি, এটাতে কাপড় ঝুলাই রাখি। আর পাশে একটা বালতিতে আবার ময়লা কাপড় রাখি। এই তো এটা আমার রুম। এটা আবার মেয়ের রুমটা যাইরে বিছানাটা যাইরা পরিষ্কার করে দিলাম মুছে, এগুলো সব দেখালাম না, যাইরা পরিষ্কার করে দিচ্ছি। সবাই বাসায় কেউ নাই, সবাই স্কুল কলেজে চলে গেছে। এখন আমি গুছাইনি। মেয়ের খাটের সামনে একটা পড়ার টেবিল, চেয়ার, আর পাশে 2টা জানালা, একটা বড় জানালা, তারপর ড্রেসিং টেবিল, তারপর একটা টিভির টলি ছিল আগে, পরে কর্নার টেবিল। তো এটা এভাবে মুছে পরিষ্কার করে গুছিয়ে দিচ্ছি। মেয়ের রুমটা এটা ছোটো একটা শোকেজের মতন। টিভি রাখতাম আগে, যে বড় টিভি আসছিল ওই টিভিগুলো রাখতাম এটাতে, এখন রাখি এটার ভিতরে শোপিসগুলো রাখি। এটা হয়ে গেছে। এখন আবার ড্রয়িং রুমটা পরিষ্কার করতে আসলাম। জুতার কেবিনেটের উপরে সব কিছু রাখছি, এগুলো একটু এখন পরিষ্কার করে নিই। ধুলায় এগুলো উঁচা হয়েছে, এটা আমি কালার করে নিয়েছি। আর এটাও ফুল করছি আমি বোতলের সবুজ কালারের বোতল, পিঙ্ক কালার। তারপর এইটা ফুলদানিটাও আনছি, কিন্তু রং করে নিচ্ছি আমি। ফুলের মধ্যে সাদা ফুল প্রচুর ধুলা পড়ে। পাশে আবার রান্নাঘর আছে 2টা, যার কারণে বেশি ধুলা পড়ে। এটা একটা ল্যাম্প নষ্ট হয়ে গেছে, কিন্তু দেখতে সুন্দর লাগে যে রেখেছি। একটা ঘড়ি, জাহাজের ঘড়ি। তারপরে যে সবগুলারে ঝাইরা নিলাম। এখন বিছানাটা একটু গুছাই নিব ঝাইরা। ড্রয়িং রুমে একটা খাট বিছিয়েছি, আমার অনেক ভিডিওতে দেখতে পেয়েছেন। আর অনেক দিন তো আমি এইসব ভিডিও দিই না, রান্নার ভিডিও দেওয়া হয়। প্রতিদিন এক ভিডিও দিতে ভালো লাগে না, তাদেরকে এই পুরা রুমটা আজকে জায়গা পরিষ্কার করলাম, এই জন্য একটু দিয়ে দিই। আর তারপর বিছানাটা গুছানোর পরে সোফাটা নতুন কাভার লাগাইছি, ধুলা পড়ে দেখা এটা একটু ঝেড়ে নিই। ঝাড়া দিছি পর প্রচণ্ড বালু ধুলা পড়ছে। এই তো কুশনের কাভারগুলোও আমি বানিয়ে নিচ্ছি, কুশনগুলোও নিজে হাতে বানানো। এগুলো সবেই করছি। আর সোফার কাভারটা একবার আনছে, পরে ফিরিয়ে দিচ্ছিলাম কারণ খুব লুজ হয়েছিল, পরে আবার ওরা ঠিক করে দিয়ে গেছে। আমার মেরুন কালার পছন্দ, আর আমার হলো 6 সিটের, এই জন্য একটা 3 সিট, 2 সিট আর 1 সিট সবগুলো একটু গুছিয়ে নিয়েছেন ঝাইরা। তো এখন পুরোটা লুক। 2 সিটের উপরে 3টা ফুলের ছবি দিচ্ছি। তারপর মেয়ের টেবিল, এই যে আমার পুরো ড্রয়িং রুমের ফাইনাল লুক। ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন প্লিজ। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর এই যে নতুন পর্দা নিয়েছি, এগুলো কেমন হয়েছে বলবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।